এই 5ই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পেছনের নায়কই ছিলেন দেশনায়ক তারেক রহমান। এই সরকারের এই সমন্বয়হীনতা আমরা দেখতে চাই না। আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচিত সরকারের মতো যদি 5 বছর থাকবার চেষ্টা করেন, সেটা ভুল হবে। এই গণতন্ত্র এবং অবাধ নির্বাচনের কথা বলাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। আর এই নির্বাচন এবং গণতন্ত্রের কথা বলাতে বিএনপির 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তারপর কিন্তু বিএনপি দমে যায়নি। এই 5ই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পেছনের নায়কই ছিলেন দেশনায়ক তারেক রহমান। এই অভ্যুত্থানে 422 জন বিএনপির নেতাকর্মী শাহাদাত বরণ করেছে। আর গত 15 বছর তো বিএনপির নেতাকর্মীদের রক্তে সব সময় রাজপথ রক্তে রাঙানো থাকতো, কিন্তু বিএনপির নেতাকর্মীরা পিছু হটেনি। তাই বলবো, আজকে সরকারের মধ্যে সমন্বয়হীনতা দেখছি, আজকে সরকারের মধ্যে সিদ্ধান্তহীনতা দেখছি। সরকারের একজন উপদেষ্টা এক রকমের কথা বলেন, আরেকজন উপদেষ্টা আরেক রকমের কথা বলেন। আমরা বলতে চাই, এই সরকারের যেমনি ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, তেমনি এই সরকারের এই সমন্বয়হীনতা আমরা দেখতে চাই না। প্রতিটা পদে পদে বিএনপি সহ গণতান্ত্রিক শক্তির সাথে আপনারা আলোচনা করুন। আপনারা দেশ পরিচালনায় কখনো আসেননি বলে আপনাদের যে সমন্বয়হীনতা, আমরা সেটাকে সমর্থন দিয়ে, আমাদের অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে সফল করব। কিন্তু আপনারা কোনোভাবেই যেন নিজেদেরকে অসহায় মনে না করেন। আমরা আপনাদের পাশে আছি, কিন্তু আপনারা যদি মনে করেন আপনাদের জন্য অবারিত সময়, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আপনারা যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিন। আপনাদেরকে সেই সময় আমরা দেব, জনগণও দেবে। কিন্তু আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচিত সরকারের মতো যদি 5 বছর থাকবার চেষ্টা করেন, সেটা ভুল হবে, সেটা দেশের জন্য বিপর্যয়ের হবে। আর সেজন্যই বলবো যে আমরা যৌক্তিক সময়ের কথা বলছি। যৌক্তিক সময়ের পরেই আপনারা নির্বাচন দেবেন, এবং সেজন্যে দ্রুত যে সার্চ কমিটি করেছেন, দ্রুত সেই সার্চ কমিটির মধ্য দিয়ে একটি অবাধ, একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করুন। প্রশাসনে অস্থিরতা দেখছি, প্রশাসনের ভেতরে অস্থিরতা দূর করুন। আইনশৃঙ্খলা বাহিনীর অসহযোগিতা দেখছি, আইনশৃঙ্খলা বাহিনীর অসহযোগিতা দূর করুন। আর দেশ বিদেশে নানা ষড়যন্ত্র চোখে পড়ছে। এই দেশ বিদেশের ষড়যন্ত্রকে প্রতিহত করবার জন্যে আমরা পুরো জাতি ঐক্যবদ্ধ আছি। প্রফেসর ইউনূস সাহেব, আপনি সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্যে বীর দর্পে সারা বিশ্বে আপনার যে দূতাবাসগুলো আছে, সেই দূতাবাসগুলোকে কাজ করতে বলুন। আপনাদের যে গতি, সেটা অনেক বাড়াতে হবে। আপনাদের বলবো, আপনারা দ্রুত নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করুন, এবং সেই নির্বাচনের রুটম্যাপের মধ্যে 9 মাস বা 1 বছরের উপরে যেন আপনাদের কোনো সময় না যায়। জনগণ কিন্তু তাহলে হতাশ হয়ে পড়বে। আপনাদের কিন্তু তখন আপনারা ব্যর্থ হয়ে যাবেন। আপনাদের ব্যর্থতা চাই না, সফলতা চাই। আপনাদের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার আসবে, সরকার সম্মানের সাথে আপনারা বিদায় নেবেন।